ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা বিগত 2 মাস যাবৎ মার্কেটে খুবই একটা বাজে পরিস্থিতির শিকার। তো এটা আসলে সবারই একই অবস্থা। এভরিওয়ান সবাই লসের মধ্যে আছে, ঠিক আছে। সো এই মুহূর্তে কেউ বলতে পারবেন না যে সেসব প্রফিটেবল সিচুয়েশন আছে, কারণ আমাদের মার্কেটে তো আর শর্ট করার সিস্টেম নাই। ইন্ডিয়ান মার্কেটে বা অন্যান্য এস্টাবলিশ মার্কেটগুলোতে যেরকম শর্ট পজিশন নেওয়া যায় সেরকম আমাদের মার্কেটে পজিশন নেওয়া যায় না, যার কারণে এই ডাউন মার্কেটে আসলে আমাদেরকে বাই করার মতো বাই করলেও সেগুলো বেশিরভাগ সময় লস দিছে, গুটি কয়েক স্টক বাদে। আর যে গুটি কয়েক স্টক এই কিছুদিন আমাদেরকে একটা মার্কেটে ভাইব তৈরি করছিল, তারাও অবশ্যই প্রফিট টেকিংয়ে যাবে। সো তারা প্রফিট টেকিংয়ে যদি যায় তাহলে মার্কেট কোন জায়গায় যাবে সেটা আমি আসলে বুঝতে পারতেছি না। মার্কেট যদি আমরা টেকনিক্যালি দেখি, টেকনিক্যালি সাপোর্টের কথা যদি বলি, তো বারবার সাপোর্টকে আমরা কিন্তু অনেকগুলো সাপোর্ট আমরা দেখছিলাম, অনেকগুলো সাপোর্ট সেইগুলো কিন্তু কোনো কাজেই আসে নাই। তো মার্কেট আমরা যদি দেখার চেষ্টা করি, সবাই ভিডিওটাকে শিক্ষণীয় হিসাবে নেবেন। তো কাউকে আমি ইনফ্লুয়েন্স করতেছি না বা করার চেষ্টা করতেছি না। তো আমরা দেখতে পাই যে প্রথম দিন ছিল 7ই ফেব্রুয়ারি। সো ওই দিন আমাদের মার্কেটটা কারেকশন করে। সো আমরা সবাই বলছিলাম যে মার্কেট যেহেতু অনেক বড় একটা আপ মোমেন্টাম ক্রিয়েট করছে, সো একটা কারেকশন এটা স্বাভাবিক, সবাই বলছে, ঠিক আছে। দেন মার্কেট এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবে বা ঘুরে দাঁড়ানোর মতো সেই রকম ক্যাপাবিলিটি ছিল না, বা মার্কেটে সেই রকম প্লেয়ার ছিল না বা নাই, যার জন্য মার্কেট ওই জায়গায় টিকে নাই। পরবর্তীতে মার্কেট সে যেতে ধাপ কমতে কমতে অনেক কমে যায়, এবং পরবর্তীতে আমরা 2-1 দিন ক্যান্ডেল যদিও আপ দেখি, বেশিরভাগ সময় মার্কেট ডাউন ছিল, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাই যে পরবর্তীতে মার্কেট আর উঠতে পারে নাই। মার্কেট 5,700 পয়েন্টের কাছাকাছি একটা সাপোর্ট নিছে, ঠিক আছে। নেওয়ার পরে মার্কেট এখন পর্যন্ত পড়তেছে। তো আপনারা দেখতে পারতেছেন মার্কেটের কী অবস্থা। এখন পর্যন্ত মার্কেট যেই জায়গায় অবস্থান করতেছে সেটাকে আমরা একটা সাপোর্ট লেভেল দেওয়ার চেষ্টা করতেছি। সেই সাপোর্ট লেভেলটা 5,480 পয়েন্টের কাছাকাছি, ঠিক আছে। যেটাকে আমরা বিগত কিছুদিন আগেও একটা সাপোর্ট হিসাবে ব্যবহার করতে দেখছিলাম। সো আমরা এটা আশা করা গেছিল যে মার্কেট যদি সর্বোচ্চ উঠে, অর্থাৎ মার্কেট এই লেভেল থেকে যদি সর্বোচ্চ উঠে, সর্বোচ্চ 5,830-35 পয়েন্ট পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে। পরবর্তীতে মার্কেট আরেকটা ডাউন দিয়ে তারপরে হয়তো বা উপরে দিয়ে যাবে। বাট এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেট একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করার চেষ্টা করতেছে। যদি মার্কেট এই জায়গা থেকে মুভ উপরে দেয় তাহলে আমরা আশা করতে পারি যে 5,870 পর্যন্ত মার্কেটে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই মোমেন্টামে আমরা কিছু একটা মানি মেক করার সম্ভাবনা আছে। আদারওয়াইজ যদি মার্কেট এটাকে নিচের দিকে চলে আসে, তাহলে আমরা কিন্তু এই জায়গায় এই সাপোর্ট লেভেলটাকে একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে ফেস করব। অর্থাৎ মার্কেট পরবর্তীতে যদি 5,300 পয়েন্টের কাছাকাছি চলে আসে, তখন আমরা দেখব যে 5,470 পয়েন্ট আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, ঠিক আছে। সো এইটা ছিল আমার ইন্ডেক্স নিয়ে অ্যানালাইসিস। তো মার্কেট আমার এটা ইন্ডেক্স নিয়ে অ্যানালাইসিস ছিল। তো আমি 2-1টা স্টক নিয়ে অ্যানালাইসিস আপনাদের সামনে দিব শুধু শিক্ষণীয় হিসাবে। যদি এশিয়াটিক ল্যাবরেটরি দেখি, তাহলে এশিয়াটিক ল্যাবরেটরিতে আমরা বিগত কিছুদিন ভালো একটা
হাইপ দেখতে পাইছি। যদি দেখার চেষ্টা করি যে তার নতুন একটা স্টক আসলে যেরকম হয় সেরকম তার ধারাবাহিকতা ছিল নিয়ার অ্যাবাউট 50 পর্যন্ত, দেন মার্কেট 40-এর আশেপাশে আসে, সরি, আশেপাশে আসার পরে মার্কেটে একটা হিউজ একটা র্যালি হয়, অর্থাৎ অলমোস্ট 2x রিটার্ন মার্কেটে জেনারেট করে। এরপর থেকে অর্থাৎ 80-কে কোনো রকম টাচ করছে কি করে নাই, এরপর থেকে কিন্তু মার্কেটে আমরা একটা দেখতে পাচ্ছি যে এশিয়াটিক্স ল্যাবরেটরি যেটা মার্কেটের সাথে তাল মিলানো শুরু করে দিছে, অর্থাৎ মার্কেট পড়লে এশিয়াটিক ল্যাবরেটরি পড়তেছে, মার্কেট যদি একটু উপরে থাকে তাহলে মোটামুটি একটা স্টেবল থাকতেছে। যদি দেখার চেষ্টা করি গত বৃহস্পতিবারে কিন্তু মার্কেটে মোটামুটি এশিয়াটিক ল্যাবরেটরি স্টেবল ছিল এবং মোটামুটি একটা ভালো লেভেলের একটা লেনদেন হয়েছে, কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি মাত্র 3.5 কোটি 4 কোটির মধ্যেই এশিয়াটিক ল্যাবরেটরি হল্ট হয়ে আটকে গেছে। সো এই ধারণাটা আমরা আগে করেছিলাম, বাট কিসের জন্য সেটা বলি। মার্কেটে যখন এন্ট্রি নেওয়ার সময় ছিল তো এন্ট্রি অনেকে অনেকভাবে নিতে পারে, ঠিক আছে, এন্ট্রি অনেকে অনেকভাবে নিতে পারে। সো সেটা নিয়ে কোনো নেই। মার্কেটে যখন আমরা এই যে এই ক্যান্ডেলটা দেখি নিয়ার অ্যাবাউট 9 এপ্রিলের পরে আমরা 15 এপ্রিল, অর্থাৎ 15 এপ্রিল যখন দেখতে পাই যে এই জায়গায় আরেকটা নেগেটিভ ক্যান্ডেল হয়েছে। সো পূর্বেরটাও নেগেটিভ, পরেরটাও নেগেটিভ ক্যান্ডেল, ঠিক আছে, দুইটা নেগেটিভ ক্যান্ডেল, এটা তো আমরা সাধারণভাবে বলতে পারি, ঠিক আছে, সাধারণভাবে এটা আমরা বলতে পারি। তারপরের দিন কিন্তু আমরা একটা হিউজ একটা বড় ক্যান্ডেল দেখতে পাই, যেই ক্যান্ডেলটা পূর্বে দুই ক্যান্ডেলটাকে কিন্তু গ্রাস করে ফেলছে বা কভার করে ফেলছে। সো আমাদের এন্ট্রি নেওয়ার পয়েন্টটা ছিল এই যে পরবর্তী দিনের যে লো লেভেলটা ছিল নিয়ার অ্যাবাউট 46 টাকার আশেপাশে। সো এটা ছিল পারফেক্ট এন্ট্রি নেওয়ার টাইম, ঠিক আছে। সো এটাকে আমরা বোঝার জন্য আমরা ডেইলি চার্টটাকে আমরা 3 ডেজে যদি চলে যাই, ঠিক আছে, 3 ডেজ ক্যান্ডেলে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই জায়গায় একটা হ্যামার তৈরি হয়েছে, ঠিক আছে। সো যেটা ইন্ডিকেট করতেছে যে পরবর্তীতে মার্কেটটা পজিটিভ হবে এবং পরবর্তীতে আমরা বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে দেখতে পাচ্ছি যে মার্কেট অনেক উপরে গেছে এবং তো মার্কেট কিন্তু আমরা যদি দেখি বিগত 4 সপ্তাহ মোটামুটি একটা ভালো একটা পজিটিভ মোমেন্টামে গেছে, যাওয়ার পরে যেটা একটা স্টার তৈরি করে। সো এই স্টারটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস, কারণ এই স্টারটা হচ্ছে শুটিং স্টারটা কখন তৈরি হয়, যখন একটা ক্যান্ডেলের সাপোজ এইটা ক্যান্ডেলের একটা লাইফ টাইম, সো এই লাইফ টাইমের মধ্যে সর্বোচ্চ স্থানে গিয়ে ক্যান্ডেলটা কিন্তু শুটিং স্টার তৈরি করছে। যদি আমরা দেখি তাহলে শুটিং স্টার কিন্তু রেড হইতে পারে আবার গ্রিন হইতে পারে। যদি দেখার চেষ্টা করি যে এই জায়গাতে আমরা শুটিং স্টার দেখছিলাম 24 মার্চের শুটিং স্টার দেখার পরে মার্কেট কিন্তু একটা ছোটোখাটো একটা কারেকশন করছে। সো এই জায়গায় কিন্তু যেই পজিশনে ছিল, অর্থাৎ এই জায়গায় ছিল 48 টাকা লেভেলে আর এই জায়গায় কিন্তু 80 টাকা লেভেলে। সো এই জায়গা থেকে এই জায়গায় আমরা বলতে পারি যে ডাবল রিস্ক রয়েছে, ঠিক আছে। তো মার্কেটে স্বাভাবিকভাবে একটু কারেকশন আসবে যখন আমরা দেখবো যে শুটিং স্টার উপরে টপে তৈরি করছে, তখন কিন্তু আমরা একটু সাবধান হয়ে যাওয়াটা বেটার হবে। যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে ঠিক সেম জিনিসটাই করছে লাভেলের সাথে। লাভেলের সাথে যদি আমরা দেখার চেষ্টা করি, লাভেলও একদম 36 টাকা লেভেল থেকে এই যে কিছুদিন টাইম কারেকশন করছে বা
স্ট্যান্ড নিচে নেওয়ার পরে মার্কেট কিন্তু একটা হিউজ একটা র্যালি আমরা দেখতে পাইছি। সো মার্কেটে র্যালি দেখার পরে এই জায়গায় আমরা উইকলি ক্যান্ডেলে দেখলে, যদি 3 ডেজ ক্যান্ডেলে দেখি, এই যে আমি পূর্বেও বলছিলাম যে শুটিং স্টার এমন না যে রেড হইতে হবে সব সময়, এটা গ্রিনও হইতে পারে, ঠিক আছে। সো এটা একটা পারফেক্ট শুটিং স্টার আমরা বলতে পারি না, কারণ পারফেক্ট শুটিং স্টার হইতে গেলে মিনিমাম 3x লাগে, তারপরেও এটা মোটামুটি 1x আছে। বাট পারফেক্ট শুটিং স্টারের শেপ আসলে এটা পারফেক্ট শুটিং স্টার না। পারফেক্ট শুটিং স্টার যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে 2 ডেজ ক্যান্ডেলে যদি যাই তাহলে কিন্তু একটা পারফেক্ট শুটিং স্টার দেখতে পাচ্ছি। সো 2 ডেজের বেসিসে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো যে মার্কেটে কিন্তু পূর্বেই কনফার্মেশন দিয়ে দিছে যে এটা নিচে যেতে যাচ্ছে। এখন কতটুকু নিচে যাবে বা কতটুকু উপরে যাবে সেটা এখন বলা যাবে না, বাট এটা আশা করা যায় যে নিয়ার অ্যাবাউট 80-র কাছাকাছি আসবে। আশা করে তার একটা হয়তো সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবে। তো মূলত মার্কেটে আমরা কয়েকভাবে অ্যানালাইসিস করতে পারি, এবং সবচেয়ে ভালো হয় যখন মার্কেট উপরে যাবে তখন আমরা MACD যদি ক্রসটা 14 ডেজ অ্যাভারেজটা ইউজ করি তাহলে করতে পারি। আবার EMA যদি অ্যাপ্লাই করি, EMAও অ্যাপ্লাই করা যায়। EMA সো EMA ক্রসে যখন রেড কালারটা নিচে চলে আসবে এবং ব্লু কালারটা উপরে চলে যাবে তখন আমরা মার্কেট থেকে এক্সিটের চিন্তা করতে পারি। আবার যখন দেখেন এই জায়গায় যখন রেড কালারটা উপরে আছে এবং ব্লু কালারটা নিচে আছে তখন কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। সো আমরা EMA ক্রস থেকেও আমরা কিন্তু একটা EMA ক্রস থেকেও আমরা শিক্ষা নিতে পারি, ঠিক আছে। সো এই জায়গায় দেখতে হবে রেড কালারটা নিচে যাচ্ছে কিনা। অবশ্যই রেড কালারের স্ট্যান্ডটা কমে গেছে এবং সেটা হয়তো বা নিচের দিকে যাওয়ার একটা অপরচুনিটি আছে, এবং গ্রিন কালারটা উপরের দিকে যদি যখনই ক্রস করবে তখনই বুঝে নিতে হবে যে মার্কেটে নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।